বাঙালির সাথে জড়িয়ে আছে, যে হাজার বছর যাবৎ পোলাও বিরিয়ানি আমাদের ইভেন কি ডাল পাক করতেও অনেক জায়গায় ঘন ডালের ভিতরে একটু এলাচ দেয়, একটু দারচিনি, একটু লবঙ্গ দেওয়া হয়। এছাড়াও একটু পায়েস পাক করা, একটু জর্দা পাক করা, মানে একটু ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারের ভিতরে এর ব্যবহার অফুরন্ত, মানে 100-তে 100। এই এলাচ আমাদের মনে প্রাণে দিলের ভিতরে পরিবর্তন আনতে সহযোগিতা করে। যেরকম একজন লোক অনেক রেগে যাচ্ছেন, তাকে আগের দিনের মুরব্বীরা এসব গালের ভিতরে একটা এলাচ ভেঙে দিয়ে দিত, যে তুমি এলাচটা মুখে রাখো, তোমার মেজাজটা যে গরম হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। কারণ অনেকেরই মেজাজ গরম হয়, মাথা এবং শরীরের ভিতরে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। এলাচটাই ভ্যাকুয়ামটা প্রতিরোধ করতে পারে, মুখের দুর্গন্ধ দূর করতে পারে। মানুষের মন মানসিকতা বিবর্তনের জন্য এলাচের অনেক ভূমিকা আছে। আলহামদুলিল্লাহ, আমরা আগামীতে আরও এলাচ নিয়ে অনেক আলোচনা করব। গত 17 বছরে অনেকবারই আমি এই আলোচনাগুলি করছি, তবুও আমি মনে করি যে এখন আমার 3 কোটি ভিউয়ার, 3 কোটি সাবস্ক্রাইবার এখন আমার প্রোগ্রাম প্রতিদিন দেখে। অতএব সেই ক্ষেত্রে আমি যতটুক সম্ভব এগুলো নিয়ে আপনাদের সামনে আরও বেশি হাতে কলমে সামনাসামনি গাছের সামনে যে গাছের ফল, ফুল, মূল, কাণ্ড, শিকড়, ছাল সবগুলি সরেজমিনে দেখিয়ে তার ঔষধি গুণ তৈরি করার হাত বাড়ালে যেটা পাওয়া যায়, পা বাড়ালে যেটা পাওয়া যায়, মায়ের কাছে, নানির কাছে, দাদির কাছে যেটা পাওয়া যায়, সেই জিনিসগুলো আমি আরও বিস্তারিত আপনাদের সামনে আগামী প্রোগ্রামগুলিতে আলোচনা করব।